হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা একটা ফেসবুকে কিভাবে পূর্ণাঙ্গ একটা অ্যাড রান করতে পারেন, যে কোনো ধরনের অ্যাড, অথবা আপনার পেজটা কিভাবে প্রমোট করে ফলোয়ার নিয়ে আসবেন নিজের পেজে। আমরা পেজ খোলা দেখাবো আজকের ভিডিওতে। তারপরে আমরা কিভাবে কার্ড অ্যাড দিবেন, কোথায় কার্ড পাবেন, তারপরে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, সব কিছু A to Z আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ। একদম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা প্রফেশনালি কিভাবে অ্যাড রান করবেন সেটি দেখিয়ে দেব। তো আমরা শুরু করি। আমাদের ফেসবুকে আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে অথবা কম্পিউটার হলে বেটার হয়, ল্যাপটপ ডেস্কটপ যেটা বলি না কেন। যাই হোক, আমরা লগ ইন করে নিয়েছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি। এরপরে আমরা চলে আসবো, নতুন একটা ট্যাব নেব, নেওয়ার পর ফেসবুক ডট বিজনেস ওভারভিউ এটা লিখে আমরা সার্চ মারবো। কারণ আমাদের অ্যাড রান করার জন্য পেজ প্রমোট বা যে কোনো অ্যাড ক্যাম্পেইন, যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। এই জন্য আমরা এটা লিখে আমরা সার্চ দিব। সার্চের পরে দেখুন সবার প্রথমে মেটা ফর বিজনেস, এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এটা চলে আসবে, এখানে একটা নাম দিবেন। তারপরে এখানে ফেসবুকের নামটা দেওয়া থাকবে, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, অথবা এটা কেটে দিতে পারেন। কেটে দিয়ে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তাহলেও এটা আসবে। তো আমরা আমাদের একটা বিজনেস ম্যানেজারের এর নাম দিয়ে দিব। তারপরে এখানে আমরা একটা ইমেল, আমাদের যেটা অরিজিনাল পার্সোনাল ইমেল অ্যাড্রেস, সেটা আমরা এখানে লিখে দেব। তো আমি এখন একটা ট্যাম্প মেল ইউজ করছি জাস্ট দেখানোর খাতিরে। আপনারা আপনাদের রিয়েল মেলটা এখানে ইউজ করবেন আশা করি। কপি করে নিলাম, আপনারা আপনাদের অবশ্যই রিয়েল মেলটা দিবেন। পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করব। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা দুইটা করে খুলতে পারবো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবো। এটা কনফার্ম, এখানে ডান দিলে হবে, না দিলে হবে। পরে আমরা এখানে একটা রিফ্রেশ দিই, দেখুন এখানে চলে এসেছে। এখান থেকে এখানে আমরা চলে আসবো, এসে এখানে এই যে কনফার্ম নাও এখানে ক্লিক করে দিব, অথবা দেখুন এখানে চলে আসছে অটোমেটিক। তো যাই হোক, এখানে আমাদের এখান থেকে ক্লিক করলে চলে আসবে, এখানে ডান দিয়ে দিলেও চলে আসবে। আমরা কনফার্ম থেকে আসবো আশা করি সবাই। তো এবার আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা কি করবো, একটা পেজ খুলে নেব। দেখুন এখানে এসে আপনারা পেজ, এখানে দেখবেন এখানে সি মোর, এখানে ক্লিক করলে পেজ যদি না থাকে চলে আসবে। তো পেজের উপরে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ পেজ এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। তো এখানে আমাদের পেজটি যে রিলেটেড হবে সে আমরা এখান থেকে খুঁজে বের করব। এখানে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব, আর কি লেটার প্রেস করলে এখানে অনেক কিছুই আছে। তো আমরা আমাদের যেটি প্রয়োজন সেটি আমরা এখানে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট ক্রিয়েটিভ পেজে ক্লিক করার পরে আমরা আমাদের পেজটি খুলে নিব। আমি আসলে খুলতেছি না, কারণ আমার অনেকগুলো পেজ খোলা আছে। আমি আমার পুরোনো পেজে আর কি প্রমোট করব তাই। তো বন্ধুরা, আমাদের বিজনেস ম্যানেজারটি এখন রেডি, আমরা কাজ শুরু করে দিব। আমাদের পেজও রেডি, আমরা এই পেজটিতে প্রমোট করব। আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইলাম, পেজ ক্রিয়েট করা দেখাইলাম। এবার আমরা এই যে বিজনেস ম্যানেজার যে নিচে আসবো, সেটিংসে আমাদের অলরেডি ক্লিক করা আছে। তো এখান থেকে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টস এখানে ক্লিক করে দিব। এখানে আমরা ডুয়েল কারেন্সির কার্ড অ্যাড করব। ডুয়েল কারেন্সির কার্ড বলতে যেগুলো ডলার সাপোর্টেড সেগুলা, রি.পে
আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। এই রি.পে এর মাধ্যমে আমরা এখন রান করব, বা আপনাদের যদি পাসপোর্ট থাকে ব্যাংকে যেয়ে আপনারা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আসতে পারবেন, বা যেগুলো ডলার সাপোর্ট করে আপনারা ম্যানেজ করে এইভাবে কাজ করবেন। তো পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড। তো আপনাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসলে এইখানে যদি কেটে দিই হারাই যাবে। তো হারাই যাবে, আমরা আবার পরবর্তীতে কিভাবে খুঁজে বের করব? খুঁজে বের করার জন্য আমরা চলে আসব, এই যে এখানে আসলে আমরা দেখতে পারবো এই অ্যাড ম্যানেজার, এখানে অপশনটি আছে, ঠিক আছে? এই নিচে থাকবে বা এখানে থাকবে, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের অ্যাড ম্যানেজারটি দেখতে পারবো। এখানে ক্লিক করলেও দেখতে পারবো। যাই হোক, তবে যে আমাদের এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি রেডি, আমাদের পেজও খোলা আপনাদের দেখাইছি, এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাও দেখাইছি। তো আমরা আমাদের অন্য একটা পেজে প্রমোট করব, কারণ ওই পেজটা আমরা আমাদের পুরনো একটা পেজে প্রমোট প্রয়োজন, তাই ওইটাতে প্রয়োজন না, তাই আমরা ওইটাতে রান দিব না। তো যাই হোক, এখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্টে। তো যাই হোক, এই যে এই সেটিংসটা যদি আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি হারাই যায়, এখানে ক্লিক করলে কিন্তু হারাই যাবে। আপনারা চাইলে এখানে ক্লিক করে বুকমার্ক করে রাখতে পারবেন, তাহলে এটা কেটে দিলেও হারাবেন। আবার যদি আপনারা চান যে না নতুন করে আপনারা আসবেন, তাহলে কেটে দিচ্ছেন হয়ে গেছে, তাহলে এখানে লিখবেন বিজনেস সুপারভাইজার, এটা লিখবেন, লিখে সার্চ দিবেন, দিলে এইটা আপনাদের সামনে আসবে, তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো শো করবে। এখানে শো করার পরে আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পারবেন। যাই হোক, আমি এই যেটি দেখাচ্ছি এটা দেখাই, কিভাবে কেটে দিলে ব্যাক আসতে পারেন সেটা দেখাইলাম। তো পেমেন্ট মেথড মাঝখানেরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি কোনো ডুয়াল কারেন্সির কার্ড থেকে থাকে বা রি.পে, অবশ্যই ডলার সাপোর্টেড কার্ড লাগবে। তো আপনাদের পাসপোর্ট থাকলে আপনারা ব্যাংকে যেয়ে ডুয়াল কারেন্সির কার্ড নিতে পারেন, অথবা মাত্র 500 টাকা দিয়ে, তাও আবার আপনার অ্যাকাউন্টের থেকে যাবে, অথবা আপনি রি.পে অনলাইন থেকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে কার্ড কিনে আপনি এখানে কাজ করতে পারবেন। তো যাই হোক, কার্ড অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাডে ক্লিক করতে হবে। মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারবেন। অবশ্যই ডলার সাপোর্টেড কার্ড নিতে হবে। এখানে আমরা আমাদের কার্ডের নেমটা দিব, এখানে দিব কার্ডের এক্সপায়ার ডেট, মান্থ ও ইয়ারের লাস্ট সংখ্যা 27। এখানে আমরা সিভিভিটা দিয়ে দিব আমাদের কার্ডের। আপনারা যখন কার্ড নেবেন সব কিছু যে আপনাদের কার্ডে লিখে থাকবে ওইগুলো নিয়ে এসে এখানে দিয়ে দেবেন, আর এইখানে দিয়ে দিবেন আপনাদের কার্ডের নাম্বার। কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমি একটা অন্য কার্ড দেখাইলাম আর কি আপনাদের দেখানোর জন্য। আমি যাই হোক এখন আমার রিয়েল কার্ডটা বসাবো, ভিডিওটা পজ করে। এরকম করে কার্ডের ডিটেলস, নেম, কার্ড নাম্বার, তারপরে ডেট অফ মান্থ, ইয়ার দিয়ে দিবেন, সিভিভি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভ দিবেন, সেভ দিলেই হয়ে যাবে। তো দেখুন আমাদের কার্ডটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। সকল ইনফরমেশন সেট দিলে অ্যাড হয়ে যাবে, এখানে ডান দিয়ে দিবেন। তো এবার আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো আপনারা এখানে এই ট্যাবে চলে আসবেন, দেখুন বিজনেস সেটিংসে আসছি আমরা। তো সেটিংসে এখানে দেখুন, এখানে এইটা খুঁজে বের করবেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট খুঁজে বের করার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারবেন, অ্যাড যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন, যে কোনো নাম, প্রবলেম নেই। এখানে টাইম জোন দিয়ে দিবেন ঢাকা, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, বাংলাদেশের জন্য করবেন। যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির টাইম জোনটা দিয়ে দেবেন। এখানে কারেন্সি ইউএস ডলারই থাকবে। নেক্সট, এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট।
এখানে ডান দিয়ে দিবেন, এই ট্যাবে চলে আসবেন অথবা এইখানে ক্লিক করবেন। এই ট্যাব থেকে এইখানে ক্লিক করবেন অথবা এখানে এসে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা এটা কেটে দেবো। এখানে অ্যাড এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাংলাদেশ ডলার, এখানে টাইম জোন সব ঠিকঠাকই আছে। নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে বিজনেস পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিব। তারপরে আমরা নেক্সট করব। তারপরে আমরা আমাদের কার্ডটি সেট অ্যাজ ডিফল্ট করে দিব। তো এইখানে আমাদের কার্ডের সিভিভিটা দেওয়ার জন্য বলতেছে, তো আমরা আমাদের কার্ডের সিভিভিটা এখানে লিখে দিব। তারপর আমরা সেভ দিয়ে দিব। কার্ডের সিভিভিটা আমরা ঠিকঠাক বসিয়ে সেভ দিয়ে দিব। আপনাদের যদি কোনো টিন আইডি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, তাহলে 15% এক্সট্রা যে ভ্যাট ওটা কাটবে না। আমি আপনাদেরকে একটা টিন আইডি দিচ্ছি, এটা আপনারা ইউজ করতে পারেন। ইউজ করলে আসলে যে ভ্যাট এক্সট্রা একটা ভ্যাট কাটে 15%, এখানে সব লেখাই আছে, ওইটা কাটবে না। যাই হোক আমি এখানে বসাই দিচ্ছি, আপনারা এটা লিখে নিন। এইটুকু আপনারা নোট করে রাখতে পারেন। তারপরে সেভ। দেখুন আমাদের অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তারপরে পেজ ক্রিয়েট করছি। এবার আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এবার আমরা পেজে যাব, যে আমরা প্রমোট করার জন্য এখানে এই যে দেখুন, আমি আবার দেখাই। এখানে আপনাদের ধরুন পেজের মধ্যে আসবে, আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অ্যাড সেন্টার এখানে ক্লিক করবেন। অথবা আপনারা চাইলে যদি কোনো পোস্ট বুস্ট করেন, এই পোস্টের অপশনে ক্লিক করলেও হবে। এই যে দেখুন চলে এসেছে। তো আমি বলবো যে আপনারা এইখান থেকে অ্যাড সেন্টার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে বেশি ভালো হবে আর কি, বেটার হবে, সব অপশনগুলো দেখতে পারবেন। এই যে এখানে যে কোনো এক জায়গায় অ্যাডভার্টাইজ এখানে বা অথবা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি পোস্ট, আপনার কোনো প্রোডাক্ট স্ট্যাটাস বা ছবি যে কোনো কিছু যদি আপনার পেজে করা আছে ওইটা বুস্ট করতে চান, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন সব চলে আসে। আর যদি চান যে না শুধু পেজ আপনার প্রমোট করবেন, পেজে লাইক ফলোয়ার নিয়ে আসবেন, তাহলে সব কিছু কিন্তু সেম ভাবে। তো গাইস দেখুন আমাদের এই পেজে চলে আসছে। এবার আমরা প্রমোটের কাজটি শুরু করবো, আমরা টার্গেটিং দিব। তো এই জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে ক্লিক করে আমরা BK59 নামে যে বিজনেস অ্যাকাউন্ট খুললাম এইটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমরা সবগুলো দেখতে পারবো। তো গাইস দেখুন আমরা আমাদের BK59 এটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এবার এখানে বলছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য বিজনেস ম্যানেজারটি স্টার্ট অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এইভাবে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। পরে আপনাদের নাম্বারটি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিভাবে নেবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন, ফোন টেক্সট মেসেজ এবং ফোন টেক্সট মেসেজ, আর হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ, এই দুইটা যে কোনো একটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে কোডটা দিয়ে দিবেন। আমার যেহেতু নাম্বার অ্যাড করা আছে তাই আমার নতুন করে লাগতেছে না। এখানে ডান দিয়ে দিলাম, আমার কাজ কমপ্লিট। এখানে আমরা সিলেক্ট করে দিব গেট মোর পেজ লাইভ, অটোমেটিক্যালি ক্লিক করে এটা করে দিব। এই যে গোলে আমরা ক্লিক করব, ক্লিক করে লাইভ আমরা যেটাই করতে চাচ্ছি আর কি। আমরা যদি কল বাটন দিয়ে অ্যাড রান করি তাহলে এটা করে দেবো ওয়েবসাইট ভিজিটরের জন্য এটা। তারপরে মনে করেন মেসেজে যদি কথা বলতে চাই প্রোডাক্ট থেকে হ্যান্ডেল
আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা হচ্ছে পারে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমাদের প্রয়োজন এখন আমরা হচ্ছে পারে কিভাবে পেজ লাইক ফলোয়ার নিয়ে আসবো এটি। এখানে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারেন, তো এটা অফ করে দিব। এখানে আমরা কোন দেশে বুস্টি অ্যাডটি রান করতে যাচ্ছি, আমাদের ক্যাম্পেইনটি কোন দেশে আমরা রান করব। এই যে অডিয়েন্স ডিটেলস, অডিয়েন্সের মধ্যে এসে অ্যাডভার্টাইজিং প্লাস অডিয়েন্স এখানে ক্লিক করে দিব। নেট খুব স্লো, এর জন্য আসলে পেজটা আসতে আমাদের অনেক টাইম লাগতেছে। তো এখানে একটু টাইম লাগতেছে, তাই আমরা নিচের কাজগুলো ডেইলি বাজেট কত ডলার দিবেন, আমি মনে করেন যে ডেইলি বাজেট $1 দিলাম। তো এখানে প্লেসমেন্টে এরকম থাকবে, আপনারা এখানে অফ করে দিবেন। দিয়ে ইনস্টাগ্রাম মেসেঞ্জার যদি মনে করেন প্রয়োজন তাহলে টিক দিয়ে দিবেন, যদি মনে করেন প্রমোটের জন্য প্রয়োজন না তাই আমি টিক তুলে দিচ্ছি, অটোমেটিকই তোলা আছে। এখানে পিক্সেল বুস্ট আলাদা, ওই পিক্সেল না, তাই এটা অফই থাকবে, নয়তো অন করে রাখতে হতো যদি পিক্সেলের কোনো আমরা কাজ করতাম। এটা অফ করেই রাখলাম। প্লেসমেন্টের কাজ শেষ। ডেইলি বাজেট, অথবা আমরা চাইলে বুস্টটি কতদিন রান থাকবে, 1 দিন 2 দিন 3 দিন, আমরা মনে করেন 1 দিনই দিলাম। আবার চাইলে আপনি কন্টিনিউয়াসলি বুস্টটা চলতে থাকবে, প্রতিদিন যত ডলার আপনার ইচ্ছা আপনি স্পেন্ড করাইতে পারবেন। আর আমি 1 দিনের জন্য $1 দিলাম। চয়েস হোয়েন দিস অ্যাড উইল ইন, এটাতে ক্লিক করে এখানে আমরা 1 দিন দিলাম, আপনারা যে কয়দিন ইচ্ছা দিতে পারেন। মিনিমাম $2 দিবেন, আমি পরে ডলারটা বাড়াই দিচ্ছি, এখন $1 দিয়ে রাখলাম, বুস্ট করার পরে বাড়াই দিব। আর এখানে অডিয়েন্সে আসবো, অডিয়েন্সে আসার পরে এখানে আমরা ছেলে মেয়ে উভয়কে দেখাতে চাচ্ছি, চাইলে অল, তারপরে শুধু ছেলে শুধু মেয়ে, আমরা অলই থাক। এখানে কত বছর, 18 থেকে আমরা 45 বছরের মানুষ যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে এটি যাবে। যদি আমাদের কোনো টার্গেটিং থাকে ইন্টারেস্টেড, এইখানে এসে আপনারা দেখতে পারবেন ইন্টারেস্টেড বিহেভিয়ার, এগুলো আপনার প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট যেগুলো সেল দেয় এইগুলোর জন্য এগুলো প্রয়োজন। তো আমাদের প্রমোটের জন্য এগুলো প্রয়োজন হচ্ছে না, অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। এখানে আমরা তাহলে টার্গেটিং করতে পারবো শপিং রিলেটেড ট্যাগ লিখে। নেট স্লোর কারণে আসতেছে না, যাই হোক আমাদের এসব কিছুই লাগবে না, কারণ আমরা পেজ প্রমোট করবো। যদি অন্য অ্যাড ক্যাম্পেইন করতাম, যেমন কোনো প্রোডাক্ট সেলের জন্য এসব ধরনের, যদি আমরা কোনো টার্গেটিং করে বুস্ট করতাম তবে এগুলা আমাদের কাজে যেত। এখানে এসে যেমন শপিং এর মধ্যে নেট খুবই স্লো, এর জন্য আসলে একটু লেট হইতেছে। যাই হোক আপনারা সব পেয়ে যাবেন, এগুলো চেক করবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী টার্গেটিংটা করে দিবেন। যদি অন্য হয়, আমরা প্রমোট তাই এত কিছু দেখাইলাম না, অন্য একটা ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখাবো। সেভ দিয়ে দিলাম। তো বাংলাদেশ 18 থেকে 45 বছরের মানুষ দেখবে, উভয় মেল ফিমেল। তো আমাদের সব কিছু কমপ্লিট। আপনারা অবশ্যই, আমি এই পিকটা দিয়েছি তাই বলে আপনারা এরকম কোনো পিক দিবেন না, তাহলে কিন্তু লাইক ফলোয়ার আসবেন না। আপনারা একটা লাইক ফলোয়ার আসার মতো একটা ভালো পিক দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে জাস্ট পাবলিশে ক্লিক করবেন, তাহলে আপনাদের বুস্টটি হয়ে যাবে। গাইস দেখুন আমাদের সব কিছু কমপ্লিট, এবার আমরা জাস্ট পাবলিশ করে দেব। এখানে ক্লিক করলাম, দেখুন সাবমিট ইউআরএল, জাস্ট কিছু সময় লাগবে। দেখুন আমাদের অ্যাডটি অলরেডি সাবমিট হয়ে গেছে। তো দেখুন সবকিছু ঠিকঠাক। এবার আমরা এখানে আমাদের পাবলিশ হয়ে গেছে। তো এই দেখুন আমাদের অ্যাডটি পাবলিশ হয়ে গেছে। এখন একটি ইনভিউ আছে, একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যদি অ্যাডটি কোনোভাবে ডিলিট করতে চাই তাহলে আমরা চলে আসবো বিজনেস ম্যানেজারে। আসার পরে এখানে
বলে বা তিনটা ডাক বলে, এখানে হচ্ছে আমরা এই যে অ্যাডভার্টাইজিং ম্যানেজার এখানে ক্লিক করবো। ক্লিক করে আমরা চলে আসবো, এখানে চলে আসবো। দেখুন আমাদের অ্যাডটি এখনো নো অ্যাড, তো নো অ্যাড। এখানে আমরা চাইলে ডলারও বাড়াই দিতে পারবো, এখানে $5 করে দিই পার ডে, আপনি $2 দিয়ে করতে পারেন। তো আমাদের অ্যাডটি এখন প্রসেসিং আছে। আর এখানে হতে পারে তো দেখুন এখন এখানে আসে না, যাই হোক এখান থেকে আপনি সব ভিজিট করতে পারবেন। এই যে দেখুন ইডিটে ক্লিক করলে আপনি যে গাইডলাইন করছেন এগুলো এখানে সব কিছু দেখতে পারবেন। তো যা যা করছেন এখান থেকে আবার নতুন করে এডিট করে পাবলিশ করে দিতে পারেন যদি কোনো কিছু এডিট করা লাগে। তো আবার চাইলে আপনারা ওইখান থেকে অ্যাড না করে এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করে অ্যাড রান করতে পারেন। আপনারা চাইলে এখান থেকেও ক্যাম্পেইন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ট্রাফিক এর মধ্যে লাইক আছে কোনটার জন্য এঙ্গেজমেন্ট বা ট্রাফিক এডিটর মধ্যে আপনারা পেয়ে যাবেন, অপারেটর মধ্যে পেয়ে যাবেন। দিয়ে আমি বলবো এঙ্গেজমেন্ট এসে কন্টিনিউ করে আপনারা এখান থেকে অ্যাড রান করতে পারবেন। তো ভিডিওটি আশা করি 2-3 বার দেখলে আপনারা অবশ্যই পারবেন অ্যাড রান করতে। A to Z সব কিছু একটা ভিডিওর মধ্যেই রেখে দেওয়া হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।